কোথায় কোথায় বাঘ বাঘ দেখা গেছে নাকি? ওই যে দেখি দেখি দেখি, এই যে সামনে সামনে ওই যে যাচ্ছে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনে রয়েছে প্রাণের সম্ভার, রয়েছে প্রচুর প্রজাতির জীবজন্তু। নোনা জলের সবচেয়ে বড় কুমির কিন্তু এখানেই পাওয়া যায়। সাথে রয়েছে বিষধর প্রজাতির নানান রকমের সাপ আর স্তন্যপ্রায় প্রাণী, সাথে বিভিন্ন প্রজাতির পাখি, আর গোটা পৃথিবী বিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। যত দিন যাচ্ছে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য কিন্তু সুন্দরবন একটা জনপ্রিয় ঘোরার জায়গা হয়ে উঠছে। তাই আমি শুভদীপ তোমাদের সুবিধার জন্য এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম সুন্দরবন। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে 2 রাত 3 দিনের এই সুন্দরবনের প্যাকেজে থাকছে নানান রকমের খাবার দাবার, আর এই বর্ষাকে সঙ্গ দিতে থাকবে ইলিশ মাছের বিভিন্ন রকমের পদ, সাথে এরকম একটা লাক্সারিয়াস রিসর্ট। রাতের বেলা তোমাদের মনোরঞ্জনের জন্য থাকবে সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নৃত্য, আর রাতে থাকছে বাসন্তী পোলাওয়ের সাথে মটন কষা। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করা যাক আজকের পর্ব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো বন্ধুরা, এখন কিন্তু আছি সোনাখালী ফেরিঘাটে, আর এখান থেকেই কিন্তু সুন্দরবন সফর আমাদের শুরু হবে আজকে। হ্যাঁ, বর্ষায়, শেষ বর্ষায় করব ইলিশ উৎসব। তো আমাদের কিন্তু এই সফর 2 রাত 3 দিনের, তার মধ্যে ইলিশ উৎসব, শুধু ইলিশ উৎসব না, তার বাইরেও আরও কি থাকছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এই ভিডিওতে। তো সুন্দরবন সফর কিন্তু এই সোনাখালী ফেরিঘাট থেকেই শুরু হয়, আর তোমরা যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবে তারা কিভাবে আসবে, তো সেটা দেখতে গেলে কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যাও, আমি আমার জার্নিটা দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু বাড়ি থেকে, আর আমার বাড়ি কিন্তু দমদম ক্যান্টনমেন্টে, তাই আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। তো এখন আছি রিস্কাতে, আর এখন সোজা যাব দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে যাব কিন্তু শিয়ালদা। আর আমার রিস্কা ধরার কারণটা হচ্ছে ঠিক এটা, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে বা আজকে সকালেও হচ্ছিল যে রাস্তায় কিন্তু জমে গেছে জল, আর আমি এই লাগেজপত্র নিয়ে কিন্তু এই জলে কখনোই হেঁটে যেতে পারবো না, তাই রিস্কা করে নিলাম। আর এখন চলো যাই স্টেশনে। তো এখন আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, আর অলরেডি কিন্তু শিয়ালদা যাওয়ার গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে, মানে আবারও অ্যানাউন্স করছে। তো ডিরেক্ট শিয়ালদা যাব, আর ওখান থেকে যাব ক্যানিং। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 9, আর আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। হ্যাঁ, এই শিয়ালদা থেকে এখন আমরা যাব সাউথ লাইনে আর ধরবো ক্যানিং লোকাল। আর তোমরা কিভাবে আসবে, মানে যদি তোমরা সুন্দরবন ট্যুর করতে চাও বা নিজেরা ঘুরতে চাও, তো কোথা থেকে কিভাবে আসবে, তো চিন্তা নেই। এখন এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, একটু ফাঁকা হলে তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে কিভাবে তোমরা ক্যানিং যাবে তার ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এই হচ্ছে ক্যানিং লোকাল, যেটা কিন্তু শিয়ালদা 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো জানি না ট্রেনটা ফাঁকা হবে না ভিড় হবে, এই টাইমে একটু ফাঁকাই হওয়ার কথা, আর প্রচুর মানুষ দেখছি ব্যাগপত্র নিয়ে রেডি, তারাও আমাদের মতো ঘুরতে যাচ্ছে এক্সপ্লোর করতে জায়গা। তো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, তো চলো এগোই। ডুয়ার্সের ঘটনার পরে এটা কিন্তু আমার ফার্স্ট ট্রিপ, তো আগের বার যা হলো চাইছি না সেরকম এক্সপিরিয়েন্স এইবার হোক। তো ওরও অবস্থা খারাপ হয়েছিল ওই ট্যুরে, তাই ও চাইবে না এই ট্যুরে এরকম কিছু হোক। তো চলো যাই, সবটাই তোমাদেরকে দেখাবো। মজা হবে কিন্তু, লঞ্চে বৃষ্টি, আবার সুন্দরবনের জঙ্গল, আলাদা। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা 51, বলা যায় অলমোস্ট সঠিক টাইমে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে পৌঁছে গেছে ক্যানিংয়ে। ক্যানিং থেকে কিন্তু আমাদের মানে এই ট্যুরটা পুরোটাই শুরু হবে, আমাদের প্যাকেজ শুরু হবে, এত অবধি বাস ছিল, এবার পুরোটাই চলে যাবে ট্রাভেল এজেন্সির দায়িত্বে। তো সবটাই কোন ট্রাভেলের সাথে যাচ্ছি, কী করছি তোমাদেরকে দেখাবো। এখন যাব ক্যানিংয়ের টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে হবে মিট আপ, আর তারপর শুরু হবে জার্নি। ক্যানিংয়ে নেমে কিন্তু এখন আমাদেরকে মানে আমাদের ট্রাভেলস এজেন্সির যে দাদা আছে সে বললো একটা ক্লাবের সামনে দাঁড়াতে, ওখান থেকে কিন্তু মানে আমাদেরকে গাড়ি অটো যাই আছে সেটা প্রোভাইড করা হবে, আর নিয়ে যাবে সোনাখালী ফেরিঘাট। কিন্তু যাওয়ার মাঝেই পড়ছে বৃষ্টি, তাই দাঁড়ালাম এরকম একটা দোকানে, আর এখান থেকে কিন্তু একটু গরম গরম চা খাবো, আর তারপর রওনা দেবো কিন্তু আমাদের যাত্রাপথে। তো এখন কিন্তু বসে গেছি টোটোতে। ক্যানিংয়ে এসেই কিন্তু আমরা আমাদের যে ট্রাভেলস মানে এজেন্সির সাথে এসেছি, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই দাদার সাথে দেখা করলাম, আর দাদা কিন্তু টোটোতে বসিয়ে দিল। মানে তোমরা শুধু ক্যানিং অবধি আসবে, তারপর তোমাদের পুরো দায়িত্বটাই কিন্তু ট্রাভেল এজেন্সির হাতে। তো চলো এখন কিন্তু এই রাস্তার সুন্দর
জার্নি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব সোনাখালি ফেরিঘাট, যেখান থেকে আমাদের শুরু হবে সুন্দরবন জার্নি 2 নাইট 3 ডেজে। ফুল ডিটেলস চ্যানেলে থাকবে, ব্লগে থাকবে, তো দেখতে থাকো। আর এখন এই বৃষ্টি ভেজা ওয়েদার, মেঘলা আকাশ সব মিলিয়ে একদম জমে গেছে। তো নেমে গেছে প্রচুর জোরে বৃষ্টি, আর আমরা আছি টোটোতে, দিচ্ছে হাওয়া, বাট সত্যি দারুণ লাগছে। আর এই ওয়েদারের মজা নিতে নিতেই আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? সোনাখালি ফেরিঘাট। একদম ওখানেই আছে আমাদের লঞ্চ, আর ওখান থেকেই শুরু হবে আমাদের সুন্দরবন যাত্রা। টোটোতে বসে তো দেখালাম কি জোরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কিছুটা ধরেছে, আর আমরা তারই মধ্যে চলে এসেছি সোনাখালি ফেরিঘাটে। আর এখানে প্রচুর বোটস আছে, মানে লঞ্চ। তো তোমরা তোমাদের ট্রাভেল এজেন্সির যেই লঞ্চগুলো তোমাদেরকে নাম বলে দেবে, তারাই গাইড করে দেবে, সেই লঞ্চে উঠবে, আর শুরু হবে তোমাদের সুন্দরবন সফর। তো আমি কিন্তু এইভাবে এখানে পৌঁছেছি। তোমরা যারা বনগা লাইন বা নৈহাটি লাইন বা মেন লাইন যেখান থেকেই আসবে, বনগা বা নৈহাটি দিয়ে আসতে গেলে কিন্তু তোমাদের প্রথমে শিয়ালদা আসতে হবে, আর তারপর সাউথে কিন্তু মানে সাউথ লাইন থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্যানিং লোকাল। আর যারা মেন লাইন মানে হাওড়া লাইন দিয়ে আসছো, তারা হাওড়া স্টেশনে এসে কিন্তু বাসে করে অবশ্যই চলে আসতে পারো তোমরা শিয়ালদা স্টেশন, আর তারপরেই সাউথ লাইন থেকে কিন্তু ছাড়ে ক্যানিং লোকাল। আর তোমরা নিজস্ব পার্সোনাল কার থাকলে সেটা করে ডিরেক্ট কিন্তু সোনাখালি ফেরিঘাটে আসতে পারো, আর তারপর নিজের জার্নি শুরু করতে পারো। তো সুন্দরবন ঘুরতে গেলে কিন্তু কোনো না কোনো ট্রাভেলসের সাথেই তোমাদেরকে আসতে হবে, কারণ তারাই বোট থেকে শুরু করে পুরোটা অ্যারেঞ্জ করে দেবে। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তার নাম হচ্ছে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো তারা বলেছে তারা নাকি একদম বেস্ট ডিল প্রোভাইড করে, তারা বেস্ট সার্ভিস দেয়। তো কতটা সত্যি সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, যাতে তোমরা এই ট্রাভেল এজেন্সির সাথে আসলে বা আমার চ্যানেল দেখে আসলে নিরাশ না হও। তো এটা কিন্তু হচ্ছে একটা গ্রুপ ট্যুর, টোটাল 2টো বোটে বেশ কিছু মানুষ নিয়ে আমাদের যাত্রা হচ্ছে। তো সেটাই পুরোটা কভার করার দায়িত্ব কিন্তু আমি পেয়েছি। তো চলো পুরোটা কভার করবো। আর এই ট্রাভেলস মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে কিন্তু তারা শুধু ইলিশ উৎসব মানে খাওয়া দাওয়া না, তারা কিছু অ্যাক্টিভিটিস করে এন্টারটেনমেন্ট করে কিন্তু পুরো ট্রিপটাকে জমিয়ে রাখে। তো সেটা কি কি হবে সেটার জন্য আমি খুব এক্সাইটেড, আশা করি তোমরা খুব এক্সাইটেড। তো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন কিন্তু উঠে গেলাম আমরা বোটে, আর একটু পরেই শুরু হবে কিন্তু আমাদের জার্নি। তো এই হচ্ছে কিন্তু আমাদের বোট, আর এই বোটে করেই কিন্তু হবে জার্নি। এটা কিন্তু সেম ট্রাভেল এজেন্সির যেই দাদাদের সাথে আমরা এসেছি, মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। তো আমরা এটা চুজ করেছি, আমরা এটাই থাকবো। তো চলো। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কিন্তু জার্নি শুরু করার আগে এখন হচ্ছে কিন্তু বোটের পুজো, আর এই ট্রাভেলসের ওনার দিব্যেন্দু দাদা কিন্তু নিজে এখন বোটে পুজো করছে, আর এই পুজো শেষ হলে কিন্তু আমরা রওনা দেবো। তো যারা যারা আপনারা এই বোটে আগেও ট্রাভেল করেছেন তারা কিন্তু জানেন উপরে কিন্তু বসার জায়গা বা খাওয়ার জায়গা আছে, আর নিচে কিন্তু হালকা ছোট করে রেস্ট রুম করা থাকে, যেখানে কিছু খাট থাকে বা লাগেজ রাখারও জায়গা থাকে। চলুন আপনাদের নিচটা একবার দেখিয়ে দিই। তো এখানে কিন্তু এরকম সিঁড়ি করা থাকে, আর এখানে এরকম বেশ কিছু কিন্তু খাট পাতা থাকে, যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন আর রিল্যাক্সও করতে পারেন। সবসময় হয়তো অনেকের ওপরে ভালো নাই লাগতে পারে, তো এখানে এসে কিন্তু তারা রিল্যাক্স করতেই পারে। আর এই বোটে কিন্তু টয়লেটও রয়েছে, তো টয়লেটটা একবার দেখে নিই। তো এই হচ্ছে টয়লেট, কোমর সিস্টেম করা রয়েছে কিন্তু পুরোটাই, যতটা বোটে অ্যারেঞ্জ করা যায় ততটাই কিন্তু অ্যারেঞ্জ করা। তো নিচটা তো তোমাদেরকে দেখালাম, আর এখন হচ্ছে বোটের ওপর পার্টে আমরা উঠবো। এখানে কিন্তু সুন্দর করে বসার জায়গা রয়েছে, এইখানে বসে কিন্তু সামনের ভিউ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। আর এখানে কিন্তু বেলুন দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে, মানে যারা ছোটরা রয়েছে, ছোট সদস্য, তারা কিন্তু দারুণ মজা পাবে। আর এখানে কিন্তু টেবিল চেয়ার পাতানো আছে, এক এক করে সবাই সারছে নিজেদের ব্রেকফাস্ট। আর এইখানে কিন্তু ব্রেকফাস্ট রাখা রয়েছে, আর যে যার মতো কিন্তু নিয়ে এখান থেকেই খাচ্ছে। তো ব্রেকফাস্টে আমি যতটা দেখতে পাচ্ছি রয়েছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো আমরা কিন্তু বোটে উঠেই পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট, মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফার্স্ট ডে ব্রেকফাস্টে দেখে নিই কী কী আছে। তো এখানে কিন্তু রয়েছে লুচি, ছোলার ডাল আর রয়েছে মিষ্টি। তো চলো এটা দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট, আর তারপর আরও কী কী থাকছে সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো এখন খাবারটা টেস্ট করে দেখি। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে কিন্তু পাতাগুলো আপনারা এখানেই ফেলবেন, এরকম ডাস্টবিন করা থাকবে, কেউ কিন্তু নদীতে ফেলবেন না, সেটা কিন্তু ঠিক না। তো ব্রেকফাস্ট হতে না হতেই কিন্তু হাতে চলে এসছে গরম গরম 1 কাপ চা, আর এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম নদীর মাঝখানে 1 কাপ গরম গরম চা হলে আর কি চাই। আফটার ব্রেকফাস্ট, আফটার চা, তারপর কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। দাও দাদা।
তো এরকম একটা মাজা কিন্তু দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। তো এরকম একটা সুন্দর কিন্তু ওয়েদার এনজয় করতে করতে এখন আমরা হোগল নদী পেরিয়ে বিদ্যাধরী নদী ধরে এগোচ্ছি আমাদের গন্তব্যে। তো এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের হাতে চলে এসেছে কিন্তু এখন আমুদি মাছ ফ্রাই। এখনও মোটামুটি গরমই রয়েছে, তো চলো এটা খাওয়া যাক। তো বেশ কিছুক্ষণ কিন্তু বোটে জার্নি করার পরে এখন আমরা যেতে চলেছি গোসাবার হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলোতে। রাস্তার কিছুটাই বাকি, 5-10 মিনিটে পৌঁছে যাব। তো ততক্ষণ তোমাদেরকে দেখায় আমাদের জন্য দুপুরের যে লাঞ্চের আয়োজন করা হচ্ছে সেই রান্নাটা কতদূর এগোলো। তো চলো যাবো বোটের কিচেনে আর দেখবো কি কি রান্না হচ্ছে। তো এটাই হচ্ছে নিচের জায়গা যেখানে কিন্তু রান্না বান্না সব আয়োজন করা হচ্ছে। তো চলো ভেতরে ঢুকি। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রান্নার সেটআপ। তো কি কি আছে এখানে? ডাল, প্রথমে হচ্ছে ভাতের সময় দেবো বেগুনি, ভাতের সাথে বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, আচ্ছা, ইলিশ কুমড়ো মাছের মাথা দিয়ে, আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে, বাহ, হ্যাঁ, তারপর সর্ষে ইলিশ, এই যে সর্ষে ইলিশ, বাহ দারুণ লাগছে তো দেখে। ইলিশ ভাপা, ইলিশ ভাপাও আছে আবার, আরে বাহ বাহ, তারপর আমের চাটনি আছে, আমের চাটনি, তারপর আছে পাঁপড় ভাজা। মানে খাবারের কোনো কমতি নেই একদম। না, বাহ বাহ। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে দুপুরে আজকে মেনুতে আমাদের কি কি থাকছে, আর রান্নাগুলো দেখে কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে। আর ইনারা গরমের মধ্যে রান্না করছে আমাদের জন্য, আশা করি খেতেও খুব ভালো হবে দেখে যতটা মনে হলো। তো খাওয়ার সময় তো খাবো আর খাবারের রিভিউও দেবো, বলবো টেস্ট কীরকম। তো এর মধ্যে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছেই গেছি গোসাবার হ্যামিল্টন বাংলার বেকন বাংলোর কাছে। তো চলো ওই দিকটা এবার একটু ঘুরে দেখা যাক। ফাইনালি বেশ কিছুক্ষণ জার্নি করার পরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পটে, যেটা হচ্ছে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন সাহেবের বাংলো। তো পেছনে দেখতেই পাচ্ছ আমাদের বোট রয়েছে আর এক এক করে সবাই নামছে। তো চলো আমিও যাবো জায়গাটা ঘুরতে আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। তো চলো যাই এবার। তো নিজে নিজেই কিন্তু খুঁজে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে আজকে যে জায়গাটা প্রথম ঘুরবো। যেহেতু এই জায়গা আমি আগেও একবার এসেছি তাই রাস্তা চিনতে আমার খুব একটা অসুবিধা হয়নি। তো সামনে যেই বাংলোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো, আর আমাদের যাত্রাপথের কিন্তু প্রথম ট্যুরিস্ট স্পট এটাই। সুন্দরবনের গোসাবা ব্লকে অবস্থিত এই হ্যামিল্টন সাহেবের বাংলো নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলতেই হবে সব বিদেশিরা কিন্তু ভারতকে লুটতে আসেনি। হ্যামিল্টন সাহেব এসেছিলেন ভারতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে। তাই তিনি নিজে এই জায়গাটি লিজে নিয়ে এখানকার আদিবাসীদের নিয়ে জঙ্গল কেটে নদী বাঁধে স্থাপন করেন আর মানুষজনকে এখানে বসবাস করার জন্য চিন্তাভাবনা করতে বলেন। তারপর এখানে প্রচুর মানুষজন আসেও আর দিনে দিনে এই জায়গাটা হয়ে যায় উন্নত। শুধু তাই না, তিনি এখানকার বাচ্চাদের পড়াশোনারও সুব্যবস্থা করেছিলেন। আর হ্যাঁ, তিনি প্রথম মানুষ ছিলেন যিনি গোসাবায় এসেছিলেন। তো হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে কিন্তু এখন চলেছি গোসাবা মার্কেটের ভেতর থেকে, আর আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে গিয়ে বেকন বাংলো। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন বেকন বাংলোর সামনে, আর এখানে কিন্তু ফার্স্টেই আমাদের এন্ট্রি করার জন্য টিকিট কেটে নিতে হবে। মানে আগের জায়গাটায় টিকিট কিন্তু দরকার পড়ে না, কিন্তু এখানে ঢুকতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য কিন্তু এখানে 5 টাকা। দাদা 4টে। তো চলো ঢুকে গেছি কিন্তু আমরা ভেতরে, আর ঢুকেই দেখলাম এখানে কিন্তু আইসক্রিমের দোকান আর টুপি টুপি রাখা রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স, আর ওই হচ্ছে গিয়ে কিন্তু বেকন বাংলো। আর এখানে খুব সুন্দর একটা মানে ঝর্ণা মতো করা রয়েছে যেখান থেকে জল পড়ছে, বেশ লাগছে। তো চলো আমরা যাই বেকন বাংলোর দিকে। হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে এবার কিন্তু আমরা চলে এসেছি বেকন বাংলোতে। আর এই বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে পরিচিত হলেও এই বাংলোও কিন্তু তৈরি করেন স্যার হ্যামিল্টন। তিনি এই জায়গাটি তৈরি করেছিলেন বিশেষ অতিথিদের জন্য, বিশেষ অতিথিরা যাতে এখানে আসতে পারে এবং এই জায়গার উন্নতির পথে তার সাথে হাত মেলাতে পারে। তো জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এখানে এসেছিলেন এবং ছিলেন, আর তিনি মহাত্মা গান্ধীকেও এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য উনি এখানে আসতে পারেননি। তাই হ্যামিল্টন সাহেব তৈরি করলো জায়গাটি কিন্তু রবীন্দ্রনাথ সাহেবের বেকন বাংলো নামেই পরিচিত। বহু বছর এই বাংলো কিন্তু অবহেলিতভাবে পড়েছিল, কিন্তু তারপরে এখানকার জেলা শাসক ও স্থানীয় মানুষদের উদ্যোগে এই জায়গা এখন হয়ে উঠেছে অনেক উন্নত। তো আসার সময় কিন্তু বেশ কিছুটা হেঁটে এই দুটো বাংলো দেখতে হয়, কিন্তু ফেরার সময় কিন্তু সেটা করতে হয় না, কারণ একদম বেকন বাংলোর অপোজিটেই রয়েছে এই ফেরিঘাটটা, আর এইখানেই কিন্তু আমাদের লঞ্চটা চলে এসছে। তো চলো এখন লঞ্চে উঠবো, আর তারপর কিন্তু সময় হয়ে যাবে দুপুরের লাঞ্চের। তো গোসাবার বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে কিন্তু আবার চলে এসেছি বোটে, আর বোট চালু হয়ে গেছে। তো একটু পরে কিন্তু হবে লাঞ্চ টাইম, আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম কিচেনে গিয়ে লাঞ্চে কী কী ছিল। তো সেগুলো খাবো আর টেস্ট করে বলবো কেমন লাগলো। আর আজকে কিন্তু আমাদের আর কোনো ঘোরার জায়গা নেই, এটাই ইতি ছিল। এরপর যাবো আমরা হোটেল, আর হোটেলে কিন্তু সন্ধেবেলা ওয়েট করছি কিছু
স্পেশাল জিনিসপত্র যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর এই ট্রাভেল এজেন্সি মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তোমরা আসলে তোমরাও কিন্তু সেই সব কিছুই পাবে যেগুলো আমরা পাচ্ছি। তো বলছিলাম একটু পরেই লাঞ্চ হবে, আর এখানে কিন্তু সবাই লাঞ্চে বসে গেছে। তো এখানে কিন্তু আর একটা গ্রুপ রয়েছে যারা এখানে খাচ্ছে, তো তাদেরকেও জিজ্ঞেস করে নেবো খাবার দাবার কিরকম লাগছে। তো আপনাকে বলছি, আপনার এখন অব্দি খাবার দাবার কিরকম লাগলো? খুব ভালো। শুধু খাওয়া দাওয়া না, ব্যবস্থা এখন অব্দি ম্যানেজমেন্ট সবকিছু খুবই ভালো। সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যারা এই ভিডিওটা দেখছে তাদের আপনি কি বলতে চান, তাদের কি আসা উচিত? হ্যাঁ, কেউ যদি আসতে চায় আসতে পারে, আরোহী ট্যুর ট্রাভেলস খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো পাতে তো খাবারগুলো আসবেই, কিন্তু এখানে কিন্তু সবকটা খাবার একবারে সুন্দর করে সাজানো আছে, দেখতেও কিন্তু বেশ লাগছে। এখানে কিন্তু রয়েছে ডাল, আর এখানে রয়েছে তরকারি মাছের মাথা দিয়ে কিন্তু করা, আর এখানে রয়েছে কিন্তু সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, সাথে চাটনি। তো চলো সব মিলিয়ে কিন্তু ফার্স্ট ডে লাঞ্চ আমাদের একদম জমে গেছে সুন্দরবনে। তো বসতে না বসতেই কিন্তু পাতে পড়ে গেছে ডাল, আর এখানে কিন্তু রয়েছে বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে করা কিন্তু চচ্চড়ি রয়েছে। তো চলো খাওয়াটা শুরু করি। তো ডাল দিয়ে ভাত খেতে না খেতেই কিন্তু এখন চলে এসেছে পাতে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশের পরই কিন্তু এখন চলে এসেছে দই ইলিশ। তো এই যে আমার পাতে চলে আসলো দই ইলিশ। ইলিশ মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় আর খেতেও বেশ সুন্দর। তো খাওয়া দাওয়া প্রায় অন্তিম পর্বে, আর এখন কিন্তু পাতে চলে এসেছে চাটনি, মানে আমের চাটনি আর পাঁপড়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অবশেষে আমাদের কমপ্লিট হলো। আর খাবারে কিন্তু অনেক কিছু ছিল, কী কী ছিল সবটাই তোমাদেরকে দেখিয়েছি। সর্ষে ইলিশ ছিল, দই ইলিশ ছিল। তো খাবারগুলো সবকটাই কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে। দই ইলিশের থেকে আমার পার্সোনাল সর্ষে ইলিশটা একটু বেশি ভালো লেগেছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। আর শেষ পাতে কিন্তু দই না হলে চলে না বাঙালিদের, তো আমাদেরকেও এখান থেকে কিন্তু চাটনি আর পাঁপড়ের পর দিয়ে দিয়েছে দই। তো চলো মিষ্টি দই দিয়ে মিষ্টি মুখ করা যায়। তো ফাইনালি বেশ কিছুক্ষণ জার্নি করার পরে আমরা এখন চলে এসেছি সুন্দরবনের গোদখালি অঞ্চলে। হ্যাঁ, তোমরা বলতেই পারবে এখানে কেন, আসলে সবাই তো পাখিরালয়ে স্টে করে, তো এই ট্রাভেলসের স্বাদ একটু ভিন্ন। শোনা আছে এখানে নাকি একটা ভালো হোটেল আছে ডিলাক্স, যেটা একদম নতুন হয়েছে। তো জানি না আমিও, চলো যাবো আর তোমাদেরকেও দেখাবো কতটা সুন্দর সেই জায়গাটা, যাতে তোমরাও এসে এখানে স্টে করতে পারো। তো চলো এবার যাই হোটেলের উদ্দেশ্যে। এখানে ঢুকতেই কিন্তু চোখে পড়লো সুন্দরবন টাইগার রিজার্ভ। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তো সোনাখালি থেকে জার্নি শুরু করে এখন রয়েছি গোদখালিতে। সুন্দরবন এটা নিয়ে আমার 4 বার হলো, গোদখালিতে কিন্তু আমি এই প্রথম নামলাম। তো জায়গাটা বেশ জমজমাট লাগছে এখন অবধি। তো এখান থেকে কিন্তু আমাদের অটো ধরতে হবে, অটো ধরেই আমাদের পৌঁছাতে হবে হোটেল। তো গোদখালিতে কিন্তু আমাদের অটো চলে এসছে, আর এই অটোটা কিন্তু তোমাদের ট্রাভেল প্যাকেজের মধ্যেই, মানে তোমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবে তারাই এটা পুরোটা অ্যারেঞ্জ করে দেবে, এখানে তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর এই অটো করে কিন্তু হোটেল জাস্ট 2 মিনিটস। তো আবারও 2 মিনিট অটো জার্নি করে কিন্তু আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, যেখানে আজকে রাতে মানে সুন্দরবনের ডে 1-এ আমরা স্টে করব, সুন্দরবন সাফারি রিসর্ট। তো দেখে তো বাইরে থেকে বেশ ভালো লাগছে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখি ভেতরটা কিরকম। তো এই রিসর্টে ঢুকেই বেশ যেটা চোখে পড়লো, এখানে কিন্তু সামনেই রয়েছে একটা সুইমিং পুল, মানে সুন্দরবনের সে সুইমিং পুল, যেটা কিন্তু দেখতে বেশ লাগছে। আর রয়েছে এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পুরো ব্যাপারটাই। এখানে অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা। তো চলো এবার একটু রুমে ভিজিট করি। তো রিসর্টে এসে চেক ইন করার পরে কিন্তু আমাদের দেওয়া হয়েছে রুম নম্বর 106, 106 নম্বর রুম। তো চলো দেখা যাক রুমটা কিরকম। আচ্ছা, তো এই হলো ওভারঅল রুম। এখানে কিন্তু আমরা যেহেতু 4 জন আছি, তাই আমাদের জন্য 2টো বেড রয়েছে, যেখানে দুজন করে আরামসে স্টে করতে পারবে। আর আমাদের কিন্তু এসি রুম প্রোভাইড করা হয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা মিরর রাখা রয়েছে, আর টিভি রয়েছে, আর এখানে একটা এরকম ডেস্ক মতো রয়েছে। যদিও ফোনের চার্জার মানে চার্জ ছিল না কারোর ফোনে, তাই চার্জে দেওয়া হয়েছিল। আর এই হলো বাথরুম, এখানে একটা জায়গা রয়েছে। তো বাথরুমটা একবার দেখি। এই হলো বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন পুরো রিসর্টটাই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার কিন্তু কোনো জায়গায় এসে বেশ লাগে ব্যালকানি। তো এখানে আমাদের ব্যালকানি দেওয়া হয়েছে, আর ব্যালকানিতে থেকে কিন্তু যখনই বাইরে আসছি মানে এরকম পুরো একটা ভিউ আসছে, ওখানে মন্দিরটা, সুইমিং পুলটা যেগুলো দেখালাম, আর এটা পাশের রিসর্টগুলো। তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা সেই লাগছে, মানে সন্ধেবেলা এখানে দাঁড়ালে বা সকালবেলা এখানে দাঁড়ালে কিন্তু আলাদাই লাগবে জিনিসটা দেখতে। তো ভীষণ টায়ার্ড, রুমটা আমার কিন্তু বেশ লেগেছে। তো এখন একটু রিল্যাক্স করব, আর তারপর কিন্তু একটু পরে তোমাদের জন্য আরেকটা চমক রয়েছে, সেই চমক নিয়ে ফিরে আসবো। তো রুমে এসে কিছুক্ষণ বসার পরে কিন্তু রেস্ট নেওয়ার একটুও সময় পাইনি, কারণ কানে একটা আওয়াজ ভেসে আসছে, একটা আদিবাসী গানের আওয়াজ। হ্যাঁ, এটাই সুন্দরবনের ট্র্যাডিশনাল ডান্স, যেটাকে বলে ঝুমুর নাচ।
তো আমাদের হোটেলের মানে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি সেই এজেন্সির কিন্তু দাদা আমাদের জন্য স্পেশালি ঝুমুর নাচ এইসবের আয়োজন করেছে এই হোটেলে। তো নিচে নাচ শুরু হয়ে গেছে, চলো তোমাদেরকে নিয়ে যাই আর গিয়ে দেখাই সেখানে কি কি হচ্ছে। আমরা সবার মনে আদিবাসী বেটি গো, আমরা সবার মনে আদিবাসী বেটি। তো বাইরে কিন্তু এতক্ষণ চলছিল ঝুমুর নাচ আর সেটা দেখেই রুমে আসলাম। মানে ঝুমুর নাচ দেখে কিন্তু জাস্ট দারুণ লাগলো। এর আগেও আমি সুন্দরবনে এসে দেখেছি আর যতবারই দেখি বেশ ভালো লাগে, এরা নিজেদের কালচারটাকে তুলে ধরে। তো রুমে আসতে আসতেই পেয়ে গেছি গরম গরম চা, সেটা হচ্ছে চিকেন পকোড়া। চলো একটা পকোড়া টেস্ট করা যাক। বেশ ভালো, একদম সলিড চিকেন দিয়ে করা, কোটিং নেই বেশি ওপরে। তো চলো সন্ধ্যাবেলা এটা দিয়েই কাজ সারি আর রাতের ডিনারে কি কি থাকছে সেটাও দেখাবো। তো এই হচ্ছে রাতের বেলা কিন্তু আমাদের রিসর্টের গেটটা লাইটিংয়ে কিছুটা এরকম লাগছে আর এখানে কিন্তু আশপাশটা পুরোটাই নির্ঝুম অন্ধকার, জাস্ট দূরে একটা দুটো আলো জ্বলছে যেখানে একটা দুটো দোকান আছে। আর রাতের বেলা কিন্তু ভেতরটা রিসর্টটা আমাদের কিছুটা এরকম লাগছে, হালকা হালকা আলোর মধ্যে কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর লাগছে। আর এদিকটা পুরো নির্ঝুম আর এদিকে আমাদের রিসর্ট। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত 10টা, জায়গাটা কিন্তু বেশ নির্ঝুম। তো এখন কিন্তু হয়ে গেছে আমাদের ডিনার টাইম। তো চলো যাবো এখন ডিনারে আর দেখবো আজকে ডিনারে কি কি আছে, মানে ফার্স্ট ডে সুন্দরবন ট্রিপে আমাদের ডিনারে কি কি আছে। তো বেশ কিছুক্ষণ মজা করার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের ডিনার এরিয়াতে আর এখানে কিন্তু সবাই ডিনারে বসে গেছে। তো চলো আমরাও এখন খেতে বসি আর দেখি রাতের ডিনারে আমাদের কি। তো সুন্দরবনে এসে কিন্তু ফার্স্ট ডে আমাদের কিন্তু ডিনারে অলরেডি চলে এসেছে পোলাও। তো দেখা যাক পোলাওয়ের সাথে আর কি রয়েছে। এখানে কিন্তু দাদা এক এক করে আমাদের সবার পাতে দিয়ে দিয়েছে পোলাও। মনোজিৎ এখানে খেতে বসে গেছে, জগন্নাথ রয়েছে আর আমার পেছনে রয়েছে ইন্দ্রজিৎ। তো চলো এখন অবধি তো খাবার দাবার সব কিছুই ভালো ছিল, দেখা যাক ডিনারটা কিরকম লাগে। তার সাথে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে মটন কষা, মানে বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু মটন কষার একটা আলাদাই কম্বো বা কম্বিনেশন, যেটা কিন্তু একদম জমে যায়। তো চলো এই হচ্ছে কিন্তু আমাদের ডে 1-এর ডিনার। এটা দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা সারি। আচ্ছা এখানে কিন্তু পনিরও দেওয়া হয়েছে, মানে হয়তো অনেকেই আছে যারা মাটনটা খায় না, তো তাদের জন্যও কিন্তু এখানে সুব্যবস্থা আছে, তারা কিন্তু মাটনের বদলে পনিরও পেয়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই তোমরা মনে করো যারা ব্লগাররা আসে তারা কিন্তু সবসময় ভালোই বলে, মানে কোনো কিছু খারাপ লাগলেও ভালোই বলে। তো না, সেটা কিন্তু আমি করব না। তাই এখানে যারা নর্মাল আমাদের সাথে যারা এমনি ঘুরতে এসছে, ভিডিও করতে আসেনি, তাদের কাছে শুনবো আজকের ডিনারটা তাদের কেমন লাগলো। তো এখানে কিন্তু আরও একটা গ্রুপ যারা এখানে তাদের ডিনার করছে। তো কেমন লাগছে আপনাদের রাতের ডিনারটা? ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, সব খাবার দাবার মোটামুটি সব কিছুই ভালো। তো বলা যায় তাহলে ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স পুরোটাই আপনাদের ভালো লেগেছে যথেষ্ট। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা এসছেন, আমরা সবাই এসছি, তো ওভারঅল ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স সবারই খুব ভালো গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার চলে এসেছি ব্লগারের কাছে, ট্রাভেল ব্লগার মনোজিৎ। তো মনোজিৎ তোর কিরকম লাগছে ভাই? আমার খাওয়া দাওয়ার কেমন লাগছে বল? ভালো, নাইস। তো ইন্দ্রজিৎ কেমন লাগছে মাটন দিয়ে বাসন্তী পোলাও? মাটন দিয়ে বাসন্তী পোলাও তো খুব ভালোই লাগছে, কিন্তু আফসোস একটাই যে আমরা যেরকম কাশ্মীরি আলুর দামে কাশ্মীরকে পাই না, সেরকম বাসন্তী পোলাওতেও কিন্তু বাসন্তীকে পাচ্ছি না। জগন্নাথ কেমন লাগছে? ওভারঅল গুড। ওভারঅল গুড। পোলাওয়ের সাথে মাটন কষা ভেরি গুড কম্বিনেশন। এই হচ্ছে পোলাও আর এই মাটন। তো চলো টেস্ট করে দেখা যাক। সবাই ভালো ভালো বলছে, আমি একটু খেয়ে দেখি। বলো ভালো, বলো সবার মতো ভালো। একদমই তাই, সবার মতো সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমি তো আর ডিফারেন্ট বা অন্য গ্রহের প্রাণী না। আর সবচেয়ে বড় কথা, মাটনটা কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, মানে একদম হাতে দিলেই এইরকম খুলে যাচ্ছে। না না, ফুড ব্লগারদের মতো করছি না, যেটা সত্যি সেটাই বলছি। একদম খুব সফট আর ওয়েল কুক হয়েছে।
দেখতেই দেখতে কিন্তু বাড়ি থেকে বেরোনো আর সুন্দরবনে এসে একটা দিন কিন্তু দারুণভাবে কেটে গেল। আমরা এসছিলাম আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, আর তাদের প্রথম দিনের পরিষেবা আর আপ্যায়ন কিন্তু আমার মন জয় করে নিয়েছে। রাতের ডিনারটা নিয়ে যদি বলি, মাটনের সাথে বাসন্তী পোলাওটা কিন্তু জাস্ট দারুণ ছিল, কোনো কথা হবে না। তো যাই হোক, আজকের পার্টটা এতটাই তোমাদের জন্য রাখলাম। আর হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে যে আমরা যদি এই ট্রাভেলসের সাথে আসতে চাই তাহলে আমরা কিভাবে আসবো, বা প্যাকেজই বা কত। তাই বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানেই কিন্তু সমস্ত ডিটেলস, কজন আসলে কত টাকা কি খরচা হতে পারে সবটা দেওয়া থাকবে। স্ক্রিনে তো তোমরা ভিডিওর মধ্যে দেখেইছো, কন্ট্যাক্ট নাম্বার শো হয়েছে, ডেসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট নাম্বার আছে। তো তাহলে আর দেরি কিসের? এদের কিন্তু পরবর্তী ট্যুর হতে চলেছে সেপ্টেম্বরের 20 তারিখ। তাই আজই ফোন করো আর নিজেদের বুকিং কিন্তু এখনই কনফার্ম করো। তো ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই ছিল। সুন্দরবন ডে 1 কিন্তু এখানেই আমাদের এন্ড, আর আমার ভিডিওরও কিন্তু পার্ট 1 এখানেই এন্ড। কালকে শুরু হবে পার্ট 2। কালকে যেসব জায়গায় যাচ্ছি সেখানে রয়েছে তোমাদের জন্য নতুন চমক। বাঘ দেখার প্রবল চান্সেস আছে, যাবো কিন্তু কোর এরিয়াতে। তো দেখতে গেলে কালকের পার্টটাও তোমাদেরকে দেখতে হবে। তো চলো, আজকের জন্য এতটুকুই। শুভ রাত্রি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এই পার্টটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট।